ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ দেরবাগে সুলতানা ব্রাহ্মণবাড়িয়া এখানে আসেন, একটু কাছে নিয়ে বলেন। আখাউড়া থেকে আসছি। জি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই শুকরিয়া জানাই আল্লাহর কাছে, লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্যারের মাধ্যমে আজ ডায়াবেটিস মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্যারের জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা, সবসময় অফুরন্ত দোয়া। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। স্যার, আমি স্যারকে 2 বছর ধরে ফলো করি। আমি 2 বছর ধরেই আমি কোনো ডায়াবেটিসের ওষুধ খাই না। এখন আমি সম্পূর্ণভাবে ডায়াবেটিস মুক্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার হুমায়ার এখন 2.5। ওটা সমস্যা না। তো স্যার, আমি একটা কথা আপনাকে বুঝাই বোন, যেমন আপনার যেটা ঘাটতি সেটা হলো আপনার মাসেল নাই। আমার কথা বুঝতে পারছেন? আপনি স্ট্রেংথ ট্রেনিং করুন, পর্যাপ্ত প্রোটিন খান, ভালো ঘুমান, মানসিক প্রশান্তি চর্চা করুন। রিপোর্ট দিয়ে কিছু আসে যায় না, আপনি কেমন ফিল করছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আমার ওয়েট বেশি ছিল না। যেমন উনি যে একটু আগে আসলো, ওনাকে এখনো সবাই বলবে তুই এত মোটা কেন, কিন্তু ওরা তো ওনার আগের ইতিহাস জানে না যে অলরেডি ওনার 25 কেজি কমানোর পরে আজকে উনি এরকম। স্যার, আমার ওয়েট বেশি ছিল না। যেমন ধরেন এই বোনের ক্ষেত্রে এই কথা আমি প্রথমেই বলেছি যে যাদের ওয়েট কম তাদের শরীরেও চর্বি জমা থাকে, তো তখন যখন সে ওই চর্বিটা বার্ন করে তার শরীরে আর কিছুই থাকে না, সে একটা কঙ্কাল থাকে। স্যার, আমার খিদাও লাগে না, খেতে মন চায় না। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে কিভাবে ক্ষুধা বাড়াবেন আর কিভাবে ওজন বাড়াবেন আপনি আমাকে শিখিয়ে এখান থেকে চলে যান। স্যার, আমি সবচেয়ে বেশি যেটা কঠিন মনে করি যে নিজেকে সময় দেওয়া। আমি এত কথা জিজ্ঞেস করি না, আমি একজন টিচার, আমি ওটা পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। স্যার, আপনার অনুপ্রেরণায় এই জন্য বলছি যে এই যে কঠিন কাজটা আমি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটার উত্তর দিয়ে যান। সেটা হচ্ছে কিভাবে ওজন বাড়াবেন বলেন আমাকে। স্যার, স্বাস্থ্যকর ভাবে ওজন বাড়ানোর 3টি উপায় কি কি? এক ভালো ঘুম, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, তারপরে ওজন নিয়ে ব্যায়াম করতে হবে। এক্স্যাক্টলি, ওজন নিয়ে ব্যায়াম করতে হবে, আর প্রোটিন ভালো। এই তো সবার সাথে হয়ে গেল। এটা আপনি চালাইতে থাকেন ইনশাআল্লাহ আস্তে আস্তে। আমার হাজবেন্ড আপনাকে ফলো করে, আমার মেয়েও আপনাকে ফলো করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তাছাড়া আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে, সেটা বোঝাই যাচ্ছে, এখনো সে অনেক সাপোর্ট দিতেছে, মাইকটা যেন ঠিকমতো ধরে। গত মাসে নিয়ে আসছিলাম আমার মেয়ে, ছেলে মেয়েকে নিয়ে আসছিলাম। আমার মেয়ের খুব ইচ্ছা ছিল স্যার আপনাকে কাছ থেকে দেখার, এই জন্য নিয়ে আসছিলাম গত মাসে। কিন্তু স্যার আপনার সাথে মানে সে একটু কুশল বিনিময় করতে চাইছিল, ওটা পারে নাই। কেন পারে নাই? আমি কোথায় ছিলাম? ছিল শুক্রবার, সময় কম, স্বল্পতার কারণে স্যার এই সুযোগটা হয়। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। শুক্রবারে জুমার নামাজ থাকে, চাইলেও সেশন লন্দি করা সম্ভব হয় না, এই জন্য হয়তো যাক দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ বোন, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।